কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে এক শ্রেণীর মানুষ কাফের হয়েছে। কোরআন এবং সুন্নাহকে বাহ্যিকভাবে স্বীকার করে মনে মনে অস্বীকার করে একদল মানুষ মুনাফিক হয়েছে। আবার কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়ে আমল করতে গিয়ে যখন আমরা ভুল করেছি বা পাপ করেছি, কবিরা গুনাহ করেছি, আমরা হয়েছি জালেম এবং ফাসিক। আবার কোরআন এবং সুন্নাহর সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কুফরি করে আমরা হয়েছি কাফের কেউ কেউ। তো কোরআন এবং হাদিস কেন্দ্রিক মানুষ এভাবে কয়েক ভাগে বিভক্ত। কেউ কাফের অস্বীকার করে কাফের হয়েছে, কেউ শিরক করে মুশরিক হয়েছে, কেউ মুনাফিকি করে মুনাফিক হয়েছে, আবার কেউ কাজ করতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হয়ে জালেম এবং ফাসিক হয়েছে। আবার যারা পরিপূর্ণ রূপে কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করেছে তারা পরিপূর্ণ মুসলিম হয়েছে। এর উপর বিশ্বাস স্থাপন করে মানুষ মুমিন হয়েছে। এর মাঝে বর্ণিত তাকওয়া এটা অবলম্বন করে মানুষ মুত্তাকি হয়েছে। আবার এর মধ্যে আছে ইহসান, সেই ইহসানের হক আদায় করে মানুষ মুহসিন হয়েছে। তো মানুষ এভাবে অনেকভাবে বিভক্ত হয়ে গেছে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে। আজকে আমাদের আলোচ্য বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে সমসাময়িক মুসলিম উম্মার প্রেক্ষাপট এবং এর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আজকে আমরা মুসলমান, এরকম মুসলমান জুমার নামাজ পড়তে আসি, নামাজ ফরজ এটা বুঝাতে হয়, নামাজ যে ফরজ এটা বুঝাতে হয়, এটা ওয়াজ করতে হয়। রমজান মাসে রোজা রাখতে হয়, এটা ওয়াজ করতে হয়। মুসলমান মেয়েদেরকে বুঝাতে হয় যে পর্দা ফরজ। কিন্তু জুমার দিনে গরুর গোশত খাওয়ার ব্যাপারে কেউ কাউকে দাওয়াত দিতে হয় না। সবাই নিজের ইচ্ছায় দোকানে যায়, গোশত কিনে চলে আসে। জুমার দিনে দুটো কাজ মানুষের ফরজ এখনকার জেনারেশনের মধ্যে, গরুর গোশত খাওয়া আর বিকেলবেলা পরিবার নিয়ে ঘুরতে বেরোনো। অথচ এই জুমার দিনেই, এই যে আজকে যে জুমার দিন চলে গেল, এই জুমার দিনে দুইটা সময় চলে গেল, সারাদিনে দুইটা সময় চলে গেল। এই দুইটা সময়ে আল্লাহর কাছে যা চাইতাম তাই পাইতাম। এটা কি জানেন? জুমার দিনে দুটো সময় থাকে। এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, যদি আপনার আকীদার মধ্যে শিরক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিকটা হালাল হয়। সময়টা হচ্ছে জুমার খুতবা, খতিব যে খুতবা দেওয়ার পরে নামাজ পড়ান, পড়ান না? খুতবার পরে নামাজ পড়ান। খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময়, এই সময় দোয়া কবুল হয়। আজকে আমরা কয়জন দোয়া করেছি? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায়। জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া, এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে। প্রত্যেক মেম্বার থেকে আজকে বলা হয়েছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায়, মোবাইল টিপে, জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও। ওয়াদিল্লাহ শিরক ওয়াল মুশরিকিন, প্রত্যেক খতিব বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরককে অপদস্থ করো। ওয়াদাম্মির আ'দা আদ-দ্বীন, তোমার দ্বীনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। এগুলো কি দোয়া না? দোয়া না? ভাগ্য ভালো মসজিদ কমিটি আরবি জানে না, নাহলে খতিব সাহেবের চাকরিও মনে হয় থাকতো না। যে আমরা আরবি সম্পর্কে এতটাই দুর্বল এখন এই জেনারেশন, জুমার দিনের দোয়ার ওয়াক্তে আমরা আমিন পর্যন্ত বলি না। আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয়। আজকে কয়জন দোয়া করেছি? দোয়া হবে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের আত্মীয় স্বজনদের জন্যে, নিজের রিজিকের জন্যে, ব্যবসার জন্যে এবং উম্মতে মুহাম্মাদির জন্য। আজকের আলোচনার বিষয় দোয়া নয়, কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কোন কোন ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই। এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র। অস্ত্র কি মানে চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত মানে যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলো করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না। জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করতে হয়, এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই? এটা কি জানা আছে না জানা নাই? জানা আছে? আচ্ছা, কেন প্রত্যেক জুমায় সূরা কাহফ তিলাওয়াত করতে হবে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মনোযোগের সাথে শুনতে হবে আর মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন। 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। আর আমি জানি এটা এমন যুগ যে যুগে মানুষ 10 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে স্মার্টফোন। এর কারণ কি? যে যত বেশি স্মার্টফোনে এডিক্টেড তার মনোযোগ ধরে রাখার ক্ষমতা তত কম। আমরা এখন মনোযোগ ধরে রাখতে পারি না, এটা একটা অন্যতম কারণ। তো প্রত্যেক জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন। এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন, এই যে হায়াতটা, আল্লাহ পাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবেন। আলোর কেন দরকার হয়? আলোর দরকার হয় কেন? অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা, পথ খুঁজে পাওয়া, এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি? তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি, চারপাশে অনেক অন্ধকার আছে, আছে কি নাই? এই অন্ধকারগুলো কাটিয়ে উঠতে আপনাকে সূরাতুল কাহফ কাজে দিবে ইনশাআল্লাহ। তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। সূরা কাহফের গুরুত্ব আছে না? আচ্ছা, 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিনে পড়বে এবং এর কমপক্ষে প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, তার জীবদ্দশায় যদি মাসিহুদ দাজ্জাল বের হয়, এই দাজ্জাল সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। খুশি হন নাই? একটু বোঝাই আপনাকে যে এই পৃথিবীতে এখন যতগুলো সমস্যা আছে বা যতগুলো ফিতনা আছে, এগুলোকে যদি একত্রিত করি তবুও দাজ্জালের সমান হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আল্লাহর এমন কোন নবী নেই যেই নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা বাক্য বেশি বলছি যা অন্য নবীগণ বলেন নাই, সেটা হলো মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে এবং সূরা কাহফের প্রথম 10টা আয়াত কমপক্ষে মুখস্থ করে রাখবে, এর হক আদায় করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে যত ফিতনা আর ফাসাদ এখন দেখছেন, শিরকের ফিতনা, বেহায়াপনা, বেপর্দা, রিবা বা সুদ, মাদক, দুর্নীতি, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, যত কিছু, সবকিছুকে একত্রিত করলেও দাজ্জালের সমান হবে না। তাহলে আমরা কি এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারছি? আপনি কি পর্নোগ্রাফির ফিতনা থেকে মুক্ত? আপনি কি ইন্টারনেট জগতের এই নোংরামি ফিতনাগুলো থেকে মুক্ত? আমি কি মুক্ত? আমি নিজেও মুক্ত না। আপনার সামনে ভালো সাজারও আমার কোনো দরকার নাই। আমরা যারা ইন্টারনেটে ঢুকেছি একবার দুইবারও, জীবনে কখনো তারা কেউই চোখের পাপ থেকে বাঁচতে পারে নাই। তার ভালো সাজার তো প্রয়োজন নাই, আল্লাহকে ইস্তেগফার করার দরকার, আল্লাহ মাফ করবেন। আমরা কি
এই যুগে ইন্টারনেটের এই নোংরামি বেহায়াপনাগুলো থেকে মুক্ত থাকতে পারছি না। আমরা কি এই যুগের সুখ ভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত থাকতে পারছি? আমাদের যুব সমাজ কি এই যে টিকটক বলেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, মাদক বলেন, কিশোর গ্যাং বলেন, এগুলোর ফিতনা থেকে তারা কি মুক্ত? আমাদের মেয়েরা কি ফেমিনিস্ট রেভলিউশনের ফিতনা থেকে মুক্ত? আমাদের মেয়েরা কি বেপরদামির ফিতনা থেকে মুক্ত? যুবক যুবতীরা কি হারাম অ্যাফেয়ার্সের ফিতনা থেকে মুক্ত? পরিবারগুলো কি পারিবারিক কলহ থেকে মুক্ত? আমাদের সন্তানরা কি ফিতনা থেকে মুক্ত? আমাদের প্রত্যেকটা খাবার কি বিশুদ্ধ, পরিশুদ্ধ না করাপ্টেড? আমাদের বিশ্বের পুরো পলিটিক্যাল সিস্টেমটা কি আল্লাহ পাকের আইন দ্বারা চলছে? আমাদের পুরো মুসলিম উম্মার প্রত্যেকটা জাতি আজকে কি কুফফারদের নির্যাতনের ফিতনা থেকে মুক্ত? তো আমরা যদি এই ফিতনাগুলো থেকে মুক্ত হতে না পারি, কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারি? আমি কি বুঝাতে পারছি দাজ্জালের ফিতনা কত বড়? বুঝতে পারছেন? সে যখন বের হবে তখন সে সারা বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না, তাই না? চিন্তার সময় কোথায়? সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ, মানে রেস, দৌড়ানো। আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে, খালি ছুটছে। 1 সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না। তখন গাড়ি ড্রাইভ করছে, 1 সেকেন্ড সে যে ছাড় দিবে, একটু দাঁড়াবে, আমরা চলে যাব, সাইড দিবে না, কারণ ও আর প্রতিযোগিতায় আছে কে কার আগে যেতে পারে। কেউ কাউকে ছাড় দেয় না। তো এটা কি কিসের প্রতিযোগিতা? দুনিয়ার। এই ব্যস্ততা কিসের বলেন? দুনিয়ার। এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায়? এই যে আমি বললাম একটা হাদিস, এই হাদিসটা তো চরমভাবে বিশুদ্ধ, যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কখনো কি ভেবেছেন যে 1 বছর একটা দিন কিভাবে হতে পারে? 1 বছরের সমান যদি একটা দিনকে হতে হয় বাহ্যিকভাবে, তাহলে তো এই মহাবিশ্বে বড় কিছু হতে হবে যাতে পৃথিবীর আর্নিক গতি থেমে যাবে বা স্লো হয়ে যাবে। যদি হয় তাহলে আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার কি হবে? আরো চিন্তা করি নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা আমি জানি না। ভাবতে হবে। আমি চাচ্ছি আজকের লেকচারে আপনারা একটা নসিহত দিয়ে বাসায় যান, সেটা হচ্ছে ভাবতে হবে। কি করতে হবে? ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটু থামেন। এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ফিকির, একটাই চিন্তা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বউ বাচ্চা, আমার ক্যারিয়ার, আমার রিজিক, এই তো। একটু এর মাঝে সময় নেন, আল্লাহকে সময় দেন, নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন। কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি? হাইয়েস্ট কত বছর? 100 বছর হাইয়েস্ট। ভাবেন তারপরে কি হবে? আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি? ওরা কি আদৌ আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়তে পারবে? আমি কি ওকে শিক্ষিত করলাম? আলিফ বাও তো চিনে না আমার ছেলেটা, আমার ছেলে আলিফ বাই চিনে না। এই জেনারেশনের একটা জেনারেশন ছিল আমাদের আগের জেনারেশন, মাশাআল্লাহ। তখন কি হতো? প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরে শহরে, স্কুলে কলেজে, বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন। এখন বিশ্বাস করেন তো? আপনি তো বিশ্বাস করেনই, আমি জানি। বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন? আপনি এই যে পড়াশোনা করেছেন, ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে, মিনিমাম 20 বছর। তা আপনি 20 বছরে 20টা সূরা শিখেছেন কি? আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছি? এগুলোকে ভাবতে হবে না? হবে না? আলী ইবনে আবি তালেবের একটা কথা বলি, তাহলে আপনি বুঝবেন। আলী ইবনে আবি তালেবের নাম কি শুনেছেন আপনি? শোনা উচিত ছিল। তারা আপনার আইডল।
মেসি নেইমার আপনার আইডল নয়, মেসি নেইমার সৌদি আরবের আইডল। কিসের আইডল? আমাদের আইডল নয়। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, ইমামগণ, মুজতাহিদ কেরাম, মুজাহিদ কেরাম। আলী ইবনে আবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই, আর সে এমন ভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। দুটো কথা ভাবেন, ভাবতে হবে। আজকের লেসনটা কি? ভাবতে হবে। তিনি বলছেন মানুষ এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমাদের চলাফেরা এমন না, দেখেন প্রত্যেকটা অঙ্গনেই, পলিটিক্যাল অঙ্গন, ইকোনমিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন। পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে। যারা অর্থনৈতিক জীবনের নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির মধ্যে কিছুই নাই। আমরা যারা ধর্মতাত্ত্বিক ভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে। আমার চেয়ে বড় শায়খ আর কে আছে, আমার চেয়ে বড় আর আলেম বা মুফাসসির কে আছে? সমস্যা সবার ভিতরে। শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না। দেখতে হবে দূরদর্শিতার সাথে, সমস্যা সবার ভিতরে। এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি মনে হচ্ছে যে আমরা ছাড়া আর কিছুই নাই মনে হয়, কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে প্রায় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে সূচনা থেকে এই পর্যন্ত। তাদের কোনো খবর আছে? কাদের খবর আছে? যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে। আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে নেই? তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে? উমর ইবনুল খাত্তাবের নাম শুনে নাই? পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে? উসমান বিন আফফানের নাম শুনেছেন? তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না? করি। তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে, ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি, আল্লাহর কাছেও সম্মান পেতে পারি। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না? ভাবতে হবে কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যে পয়েন্ট থেকে আসলাম, কিভাবে সম্ভব বলেন তো একটা দিন এত লম্বা হওয়া? ভাববেন আপনারা, পরের দিন এক মাসের সমান, তারপরের দিন এক সপ্তাহ, তারপরের দিন আমাদের মতো। এভাবে কে বিশ্ব শাসন করবে বলেন? দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মহামিথ্যাবাদী। কি নাম? মানে যার মিথ্যার উপরে পিএইচডি আছে, মিথ্যার উপরে পশ্চিমা বিশ্বের মতো। আর ওরা যদি বলে এটা দিন, ধরে নেবেন এটা রাত। ওরা যদি বলে এটা রাত, ধরে নেবেন এটা দিন। যদি বলে অমুক মুসলিম সন্ত্রাসী, ধরে নেবেন সে মুসলিম ভালো। যদি বলে অমুক মুসলিম খুব ভালো, খুব ভালো, ধরবে, বুঝে নেবেন এর ভিতরে কোনো সমস্যা আছে। ওদের পিএইচডি আছে মিথ্যার উপরে। আর মাসিহুদ দাজ্জাল সবচেয়ে বড় মিথ্যাবাদী। দাজ্জাল মানে মহা প্রতারক, যে আপনাকে এমন ভাবে প্রতারিত করতে পারে যার খবর হাদিস আপনি পাবেন। আমরা আস্তে আস্তে আসতেছি দাজ্জাল এবং তার সাথে বর্তমান সভ্যতার কি সম্পর্ক, এবং সামনে কিভাবে সে বিশ্বটাকে শাসন করতে পারে, এবং এর সাথে বর্তমান জেরুজালেম ইস্যুটা খুব গভীরভাবে সম্পৃক্ত আছে। মনোযোগ একটু ধরে রাখতে হবে। সে বিশ্বকে শাসন করবে। এখন আমাকে বলে স্মার্টফোন, টিকটক, বিশ্বাস, ঢাকা শহরে এই 15 থেকে 20 বছরের ছেলেমেয়ের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা, এই যুগটা আমরা এইভাবে নষ্ট করিনি, আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন। ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে। সাইকোলজি নিয়ে খেলে। কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয়, আমি দেখি না, আমাকে বলা হয়েছে, যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে, এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলারা এই কাজগুলো করে। না পড়াশোনা করতেছে, না ইতিহাস জানে, না সংস্কৃতি, না বিশ্ব, না অর্থনীতি, না ধর্ম। আসলে আসি কোন দিকে? এর চেয়ে আমাদের এর আগের এইজ যারা, যাদের বয়স এখন 50, 60, এই জেনারেশনটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল। আমি হলফ করে বলতে পারি, আমার কথা আপনারা মন খারাপ করেন না, এটা আমার কনফিডেন্স থেকে বলছি, এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না। ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স 40,
ওই 50 এরাই আমাদের এই যে কিশোর গ্যাং, টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে, কারণ আপনি নিজের ফিকির করেছেন, আপনার সন্তানের ফিকির কোথায়? আপনার ছেলে সারা রাত পণ দেখে, আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে, আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে, জেনা করতেছে, মদ খাচ্ছে, গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে। আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, হাদিস শেখাচ্ছেন না। জেনারেল লাইনে যে পড়াচ্ছেন, জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি? কি শিখলো? স্যারকে দেখলে থাপ্পড় মারে। এখনকার ছেলেপেলে অনেকে স্যারকে সম্মান করে না। স্যার নকল ধরে ফেলেছে, স্যারকে এক থাপ্পড় দিল। গুন্ডামি শিখেছে, গুন্ডামি, আদব, সবর, নীতি নৈতিকতা এইগুলো নাই, উঠে যাচ্ছে দিন দিন। আমি আসলে ওয়াজ করবো কি নিয়ে? দাজ্জাল তো অনেক বড় ইস্যু। সত্যি কথা বলতে দেখেন, আমরাও স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম। বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস। আমরা দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম, দুরন্ত, খেলাধুলা পছন্দ করতাম, দুরন্ত, দুষ্টামি করতাম। সাথে সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, বন্ধুর মতো, কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না। এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে, ওলামায়ে কেরামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেয়াদবি করতে, কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয়। আল্লাহর ওয়াস্তে ভাই আকীদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন, না হলে আমাদের সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না, মূল জায়গা থেকে একটু শেষ করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু খেয়াল করেন। আর ইউশা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও, নেতা। ইউশা বিন নুন বলছেন ঠিক আছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন। কাকে? তালুত। এখন বনু ইসরাইল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না। কেন মানো না? যে ওর তো টাকা পয়সা নাই, ওর তো স্ট্যাটাস নাই। যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা, আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না। আপনার টাকা নেই, আপনি নেতা হতে আসছেন কেন? আপনার স্ট্যাটাস নাই, আসছেন কেন? ও বনু ইসরাইল একই কথা বলছে, ওর তো টাকা নাই, স্ট্যাটাস নাই, নেতা হবে কেন? তখন আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন। আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন। তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন? দুটা। শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক, ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না, আর মেধা থাকতে হবে, জ্ঞান। তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড? সুবহানাল্লাহ, অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে। বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে। একজন মেজর, একজন কর্নেল, একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর জ্ঞান নাই, নামও স্বাক্ষর করতে পারে, এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে, টাকা পয়সা লুটপাট করে আসছে। একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার, একজন জেনারেল, একজন মেজর তাকে স্যালুট করতেছে। কি সিস্টেম! অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য। জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে, তার প্রশিক্ষণ আছে, সবকিছু তার মধ্যে আছে। এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বললো মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলে তো তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদিহি, মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, এর বেশি না। ফাশারিবু ইল্লা কালিলাম মিনহুম, আল্লাহ পাক বলেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে, 313
13 জন বাদ দিয়ে 313 যে বদরে, এখানেও। এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ, তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটাও শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়ে জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করে। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন, তখন তিনি ছোট। এই জালুতকে হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। কিভাবে হত্যা করলেন সেটা আসছে, যে এই গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আলাইহিস সালাম, আর তার চোখে গিয়ে লাগে জালুতের, এতেই জালুত মারা যায়। তো এখন মূল কথাটা হচ্ছে, দেখুন এই বনু ইসরাইল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম জয় করলো। এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো, এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো, এই জায়গা তোমাদেরই, তোমরা এখানে থাকবে। কিন্তু যদি তোমরা আদেশ না মানো, আমার বিরুদ্ধাচরণ করো, তোমাদেরকে এখান থেকে বের করে দিব। আর আল্লাহ পাক এটা বলেও দিলেন, তোমরা কিন্তু 2বার সীমা লঙ্ঘন করবা, আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে। কয়বার? 2বার। এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল, একদম রুলিং স্টেট। বলা হয় যে দাউদ আলাইহিস সালামের সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে। ঠিক আছে? দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মনে মুক্ত এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা হচ্ছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ 1 বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন। তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না, কখনো পারবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ামবাগি লি আহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন। পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না, আসবেও না। তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন। এবার শুরু হলো তারপরে এদের অধঃপতন শুরু হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে জেনা, এই মদ খাওয়া, এই সুদ খাওয়া, এই মানুষকে হত্যা করা, এমনকি নবীদেরকে হত্যা করা, এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো না। এমন কোনো পাপ নাই, মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। আর কি কিছু বলতে হবে? আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন, যদি ফাসাদ সৃষ্টি করো এখান থেকে বের করে দেব। এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে। কোন জায়গা? ইরাকের ব্যাবিলন। এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাদনেজার। কি নাম বলেন? নেবুজাদনেজার। সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি। তার একটা সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন। এবার তারা গিয়ে কি করলো, এই বনু ইসরাইল যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা এখান বের করে দিল, দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের যে মসজিদ, ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয়, ম্যাসাকার করে ফেলল। এখন ওরা যা করতেছে গাজার সাথে, এরকম কাজ এর চেয়ে ভয়ঙ্কর। নেবুজাদনেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেলল। আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল। তারপরে দেখেন রুলিং স্টেট থেকে বনু ইসরাইল চলে আসলো এখন কোথায়? ব্যাবিলনে, দাসত্বের শৃঙ্খল। আর তাদের ওই ফকর থাকলো না, শেষ। কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন, ভালো থাকলে ভালো থাকবা, খারাপ করলে খারাপ। যেমন আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন না,
উম্মতে মুহাম্মাদি যদি আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবে। আর যদি না করো, ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেব, তাই না? এখন এরকমই আল্লাহ পাকের সুন্নাত একদম সেম। ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে, কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লায়। বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল, খেয়াল করে দেখবেন। এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস, কাজ করলে খাইতে পারে, না করলে খাইতে পারে না। দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসলেন। আজকে আমরা যে 1200 বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি, কেউ বিশ্বাস করবে এখন? আমরা যে মুসলিম উম্মাহ প্রায় 1200 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করেছি, এখন কেউ বিশ্বাস করবে? এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব, ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে। কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে, আমরা বলি বাপরে বাপ, তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না। আমরা কি ওদের উপর রুল করতে পারি? এখন সরাসরি কথা বলেন না, পারি না, পারি না, পারি না, পারি না। কিন্তু একসময় পারতাম। পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো, জিজিয়া কর, ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো। মুসলিম উম্মাহ যখন একটা ইউনাইটেড গ্লোবাল খিলাফা ছিল তখনকার কথা বলছে। তো এভাবে পালাবদল হয়। তো ওরা কখনো ভাবতে পারে নাই যে ব্যাবিলনে এসে এইভাবে জেলের জীবন কাটাতে হবে। কেন? অবাধ্যতার কারণে। এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন। কি দিলেন? আরেকটা সুযোগ দিলেন। ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ। মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা। এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো। কি করবো আবার? কোন জায়গা বলেন? কোন জায়গা? জেরুজালেম। আবার ফিরে পাবো। বুঝতে পারতেছেন কি ভাই? আলোচনা একটু কঠিন আমি জানি, বুঝতে পারতেছেন কি? আচ্ছা, আমরা আবার জেরুজালেম ফিরে পাবো। তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লেখা আছে, আমাদের তালমুদে লেখা আছে, শেষে আমাদের একজন মাসিহ আসবে। ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে পাবো। তোমরা টেনশন করো না, হতাশ হয় না। আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে, তাতে কি আমাদের মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, আবার আমরা খেলাফা ফিরে পাবো, বলি কি না? হাদিসের মধ্যে আছেও। ওরাও এরকম চর্চা করে। করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন, দয়া করলেন। দয়া করে আল্লাহ পাক মাসিহকে পাঠালেন। সেই মাসিহের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই হতভাগা জাত ঈসা আলাইহিস সালাম যে তাদের মাসিহ, এটা তারা বিশ্বাসই করলো না, বরং তাকে জারদ সন্তান বলে গালি পর্যন্ত দিল। জানেন না? মারিয়াম আলাইহিস সালামকে বললো যে কোত্থেকে সন্তান নিয়ে আসছো। মনে আছে আপনাদের? নিজেদের মাসিহকে তারা চিনতে পারলো। ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন অনেক মুনাফিক থাকবে যারা ইমাম মাহদিকে চিনতে পারবে না। দেখিয়ে ওই সময় যখন মাহদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে। ইমামুল মাহদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন না, অস্ত্রের ভাষায় কথা বলবেন। জি, হাদিসে স্পষ্ট আছে লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদীদের সাথে যুদ্ধ করো। মুখ দিয়ে যুদ্ধ হয়। ওয়ালা তাকতুলুনহুম, অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো। এমনকি যদি গাছের পিছনেও পাথরের পিছনেও কেউ লুকায়, পাথর গাছ কথা বলবে। হাত্তা ইয়াকুলুস শাজার, গাছ কথা বলবে গারগাট বাদ দিয়ে। ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ও লুকিয়ে আছে, আসো হত্যা করো। বাইরে এখন আল্লাহ পাক রহম করলেন, মাসিহ পাঠালেন, চিনতে পারলো না, বিশ্বাস করলো না, তাকে জারদ সন্তান বলে গালি দিল। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করে না। হত্যার চেষ্টা তারা সূরা মাইদা নিসা পড়ে দেখেন, তারা বলে, ফখর করে বলে ইহুদিরা, ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল ছিল, আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু ওদের পড়া ধোঁকা খেয়েছিল, মনে হয়েছিল তিনি মনে হয় মাসিহ। আসলে সে মাসিহ ছিল না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ তার কাজ এখনো বাকি আছে। তার কাজ হচ্ছে সত্যিকারের মাসিহ মিথ্যায় প্রতারক দাজ্জালকে হত্যা করবে এবং এই জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে। এটা তার কাজ এখনো বাকি আছে। এই কারণে তিনি যখন আসবেন, তিনি বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজা মুবারকের পাশে। তার কাজ এখনো বাকি আছে। তারা মাসিহকে চিনতে পারলো না। এবার আল্লাহ পাক আবার শাস্তি দিলেন, যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার ফাসাদ সৃষ্টি করবা। এবার কার হাতে শাস্তি দিলেন?
এবার রোমানদের হাতে, ওই যে রোমক সভ্যতা, রোমানদের ইতিহাস পড়েছেন তো আপনারা, ওরা সুপার পাওয়ার ছিল তখন। রোমানদের যে নেতৃত্ব দিয়েছে তার নাম ছিল না হেরাক্লিয়াস না, সম্ভবত টাইসার এরকম একজন সেনাপতি ছিল তাদের, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, রোমানরা তখন এসে 70 খ্রিস্টাব্দের কথা, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের, মানে ঈসা আলাইহিস সালামের নবী হয়ে আসার পরে আর 70 বছর পরের কথা, যখন তারা স্বীকার করলো না, এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে ওদেরকে ম্যাসাকার করেছিল, এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো ম্যাসাকার করলো। আবার এই জেরুজালেম ধ্বংস হলো, মসজিদ ডিস্ট্রয় হলো, ওদেরকে হত্যা করা হলো, দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করলো, এভাবে ওদেরকে আবার ম্যাসাকার করা, দুইবার আল্লাহ শাস্তি দিলেন। তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয় নাই, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 50, কোথাও 100, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওরা আর এক জায়গায় থাকতে পারে না। ওদেরই একটা অংশ গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছে। কোথায়? মদিনা, যার নাম ইয়াসরিব। ওই সময়কার কথা বলছি, কিন্তু প্রায় 1400 বছর আগের কথা বলছি আমি, 1500, 1000 বছর, 2000 বছর আগের কথা বলছি। মদিনায় আশ্রয় নিয়েছে 3টা গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আমার সাথে বলেন একটা, বনু কুরাইজা, বনু কাইনুকা।